তোমার কি সম্পদ খুব বেশি হয়ে গেছে? আমাদের এই সমাজপতিদের বিরুদ্ধে চলে গেলা। এই মানুষগুলো এভাবে প্রশ্ন করলো। তিনি জবাব দিলেন, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, এই নবীর প্রতি আমার ঈমান রয়েছে, তিনি সত্য, তিনি সঠিক, তিনি এক আল্লাহর দাওয়াত দেন, আমি তার প্রতি ঈমান এনে তার পক্ষে আছি, তোমরা আমাকে মেরে ফেললে মারতে পারো। তার পুরা জাতির মানুষেরা একজোট হয়ে এই মানুষটাকে পাথরের আঘাতে তিলে তিলে মেরে এখানে শেষ করে দেয়। নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা নবীর সহযোগিতার কারণে, নবীকে সাহায্য করার কারণে তার জাতির মানুষেরা তাকে নির্মম ভাবে হত্যা করেছে। আর তার এই নির্মম মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যেই ফেরেশতারা তার মওতের সময় তার এই ঈমানের কারণে, যখন মানুষেরা পাথর মারতে শুরু করলো, এখন সে আঘাতপ্রাপ্ত হয়ে ব্যথিত হবে, কষ্ট পাবে, চরম নির্যাতন শুরু হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক এক জাত ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেন। ফেরেশতারা এসে তাকে বলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি যে রাসূলের প্রতি ঈমান এনেছেন, তাকে সাহায্য করেছেন, এই সাহায্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এই জান্নাতের নিয়ামত তৈয়ার করেছেন, এই নিয়ামতগুলো তৈয়ার করেছেন। এই মানুষটা ওই নির্যাতন শুরু হয়ে গেছে, এবার তার নজর ফেরেশতারা ফিরিয়ে নিলেন জান্নাতের দিকে। দুনিয়ার মানুষেরা তাকে পাথর মারতেছে, মাথা ফাটতেছে, পিঠ ফাটতেছে, শরীর থেকে রক্ত ছিটকে পড়ছে। মানুষেরা দেখতেছে একটা মানুষ কত নির্মম ভাবে মৃত্যুবরণ করতে পারে, এই দৃষ্টি তারা লক্ষ্য করছে। অপর দিক থেকে আল্লাহ তাআলা তার মওতের সময়ে তার চোখের সামনে আল্লাহ পাকের জান্নাতের নিয়ামতগুলো এমন ভাবে তুলে ধরলেন, কোন একটা পাথরের আঘাত পর্যন্ত সে অনুভব করতে পারে নাই। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমানের নূর অর্জন করে মওতের সময় বিছানায় যায়, যারা নেক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করে মওতের সময় বিছানায় যায়, এই মানুষটার মৃত্যুর সময় তার অবস্থানটা হয় এরকম, এই মানুষটা যেমন এক গ্লাস থেকে আরেক গ্লাসে পানি ঢাললে যেই পরিশ্রম হয়, যেটুকু কষ্ট আমরা দেখতে পারেন, এইরকম সামান্য একটু, অর্থাৎ সে কষ্ট অনুভবই করতে পারে না। আমাদের দেশে এরকম হয়, কখনো এরকম হয় যে ছোট বাচ্চাদেরকে একটু সামান্য চিকিৎসা দেওয়ার জন্য তাকে বালায়া বুলায়া, নাম কি, বাবার বাড়ি কই, তোমার বাবার নাম কি, এলাকা কোনটা, এগুলি অনেক কিছু বুলায়া মাঝখান দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, একটু চিৎকার দেয়, শেষ। আর যদি ডাইরেক্ট দইরে নেটানাত ইঞ্জেকশন দিত, তো অবস্থাটা আরো খারাপ হয়ে যেত, বাচ্চা মানুষ ভয় পেয়ে জ্ঞান হারায় ফেলতে পারতো। তা আল্লাহ পাকের এই আমলে সালেহ করে যদি আল্লাহর প্রতি ঈমানের নূর নিয়ে মওতের পর্যায়ে যাইতে পারে, তো আল্লাহ পাক তাকে এমন একটা মওত দান করেন, যেই মওতের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে অনেক সুন্দর করে এত আলোচনা করেন। তখন আমি আল্লাহ একদল ফেরেশতা পাঠাই, ওই ফেরেশতারা তার কাছে যাইয়া জান্নাতের নিয়ামতগুলো এমন ভাবে তুলে ধরে, যেই তুলে ধরার কারণে এই মানুষটা এই মওতের সময় কোনো ধরনের কষ্ট অনুভব করে না। হযরত জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, তার এলাকার মানুষেরা ওই কালো বিশ্রী